আমি ফাতেমা তোমার ও পিতামর কি কথা আমায় তুমি শোনালে আমি ফাতেমা তোমার ও পিতামর কি কথা আমায় তুমি শোনালে করবে কি ভুল নাই যার মাসুল হাসান হুসাইনের জীবনে হাসান হুসাইনের জীবনে ও হাসান হুসাইনের জীবনে হাসান হুসাইনের জীবনে যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে দয়ার নবীর জামানাতে কোরআন মাজিদ একত্রিত করা হয়নি সাহাবাদের যুগে একত্রিত হয়েছে তাহলে নবীর যুগে তো হলো না তাহলে এটা বেদাত তো বটে বেদাতে হাসানা সাহাবা হুজুরদের যুগেতেও কোরআন মাজিদের জের জাবার হরকত লাগানো হয়নি হরকত এই জের জাবার ছাড়া আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন বলেন পারবেন এটা নবীর যুগেও জের জাবার ছিল না আর সাহাবাদের যুগেও জের জাবার ছিল না এটা উমাইয়া পিরিয়ড উমাইয়া যুগে উমাইয়া বাদশাদের আমলে তারা জের জাবার হরকত স্বরচিহ্নটা তারা লাগিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই বেদাতটার দ্বারাই বেদাতে হাসানা হয় নেকি জনিত বেদাত হয় এরকম হাজারো আছে এই ব্যাখ্যা বোঝা এই বোঝা নিয়ে ব্যাখ্যা নিয়ে বুঝে নেওয়া নিয়ে গন্ডগোল কেউ বলে চলবে কেউ বলে চলবে না এই করতে গিয়ে বেশি বিয়াদবি করে গুনাহগার হয়ে যায় তাই এই সব কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না এগুলো আলেমদের ব্যাপার আলেমদের কাছে রাখুন আর এক শ্রেণীর আলেম তারা হয়ে গেছে জালেম তারা নিজেদের দলবাজি করার জন্য যে কথাগুলো সমাজে বলা উচিত নয় সেগুলো বলে সাধারণ মানুষের মধ্যে বিতর্ক তৈরি করে বুঝতে পারছেন আগে রাজমিস্ত্রির কাজ করতো এখন হয়ে গেছে বিরাট বড় শায়েখ বুঝতে পারছেন ফতোয়া খালি ফতোয়া আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো এখন হয়ে গেছে বিরাট বড় শায়েখ খালি ফতোয়া ফতোয়া শেষ নাই বুঝতে পারছেন বাপেরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার ওই সমস্ত বক্তাদের কথা শুনলে আপনি অসুবিধায় পড়ে যাবেন ওই সমস্ত বক্তাদের কথা শুনলে আপনি অসুবিধায় পড়ে যাবেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার ভাইরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সমস্ত বক্তাদের কথা শুনলে আপনার ঈমানের খাতরা এসে যাবে আপনার ঈমানটা চলে যেতে পারে ওই সমস্ত বক্তাদের কথা শুনলে আপনার ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে বাপেরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার যাই হোক আখিরি জামানা নামাজের আব্দুর রশিদ এই নামটা হারাম আবার বলছি এক ধরনের বক্তা বেরিয়েছে বাবাজি বলছে কি বলছে শুনুন নাম রেখেছেন আব্দুর রশিদ আছে না নামাজের আব্দুর রশিদ এই নামটা হারাম চলবে না বক্তা ফতোয়া দিচ্ছে একদম নাই গোলাম মাহমুদ নাম আছে না আছে এই নামটা হারাম চলবে না জাহাঙ্গীর নাম আছে চলবে না শাহজাহান নাম আছে চলবে না ইয়াসিন চলবে না এসব নাম রাখা চলবে না যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ চলবে না আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে আল্লাহর নাম রশিদ আল্লাহ নাম আছে নাকি নাই এই নামগুলো খুব শব্দ বলছে আল্লাহর নাম রশিদ আছে নাকি বলছে নাই
আল্লাহর নাম নাকি আব্দুর রশিদ, আল্লাহর নাম নাকি আর রশিদ নাই, মানে আল্লাহর নাম যে রশিদ আছে এটাও জানে না, এটাও খোঁজ খবর রাখে না। আপনি কোরআন মাজিদটা গিয়ে খুলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টা কি আছে সিফাতি নাম আছে, গুণবাচক নাম, তার মধ্যে দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। এ বলছে আর রশিদ নাম রাখা চলবে না, রশিদ নাম রাখা চলবে না, আব্দুর রশিদ নাম রাখা চলবে না। তারপর তো আরো সব বলে দিল, ইয়াসিন নাম রাখা যাবে না। তাহলে ইয়াসিন নাম রাখা যাবে না কি বলো না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। তাহলে আখেরি জামানা কত ধরনের ফতোয়া বের হচ্ছে, আমি কারো নাম বলছি না, একটু সাবধান করার জন্য আপনাদের শোনালাম, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর ওই সাহাবী বাবা নাম হলো হযরতে তাহিয়াতুল কালবি। ওই তাহিয়াতুল কালবি সাহাবী যখন দয়ার নবীর দরবারে যখন আসতেন, ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের জন্য একটু খাবার নিয়ে আসতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চাদের সঙ্গে এমন মহব্বত, বাচ্চাদের সঙ্গে এমন খাতির হয়েছিল, বাচ্চাদের সঙ্গে এমন লাগোটা হয়ে গিয়েছিল, যেদিন খাবার দিতে ভুলে যেত সেদিন বাচ্চারা সাহস করে দুই ভাই দুই পকেটে গিয়ে হাত গলিয়ে খাবারটা বের করে নিতেন। এইভাবে চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার, দোস্ত আমার, একদিনকার ঘটনা দেখা যায়, হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাহিয়াতুল কালবি ওই সাহাবীর চেহারা ধরে দয়ার নবীর খিদমতে এসেছেন। মনে রাখবেন বাবা, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সাহাবীর চেহারা ধরে রাসূলের দরবারে এসেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় সাহাবীর চেহারা ধরে যখন দয়ার নবীর দরবারে যখন এসেছেন, বাচ্চারা চিন্তা করছে আজকে মনে হয় নানা জানের ওই সাহাবী খাবার দিতে আমাদের ভুলে গেছে। যেদিন খাবার দিতে ভুলে যাই সেদিনে আমরা তো পকেট থেকে বের করে নিই হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ছোট ছোট বাচ্চা, 5 বছর 6 বছর করে বয়স, দুই ভাই মিলে যুক্তি করে নিয়ে সেই সময় টুক 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 করে গিয়ে রাসূলের সামনে বসে আছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। দুই ভাই দুই পকেটে হাতটা সোজা গলিয়ে দিয়েছেন। জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে, জিবরাইল ফেরেশতা অবাক হয়ে গিয়েছেন। মানুষের সূরাতে তাহিয়াতুল কালবির চেহারায় আল্লাহর নবীর সামনে বসে আছেন, অবাক হয়ে গিয়ে দয়ার নবীর দিকে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা কি আমার পকেটে হাত গলাচ্ছে, কি এমন জিনিস খুঁজছে? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, কিছু মনে করবেন না, আপনি আল্লাহর জালিল ও কদর সম্মানীয় ফেরেশতা, বাচ্চারা তো আপনাকে চেনে না, আর আজকে আপনি যে পোশাক, যে চেহারা, যে সূরাতে এসেছেন, এটা আমার একজন সাহাবীর চেহারা ধরে এসেছেন, আর ওই সাহাবীর সঙ্গে বাচ্চাদের বিরাট সম্পর্ক। এলি খাবার নিয়ে আসে, আর দিতে দেরি হলে বাচ্চারা পকেটে হাত গলায়। আর আজকে আপনি এসেছেন সেই চেহারা ধরে, বাচ্চারা তো আর বোঝে না, তারা মনে করেছে নানা জানের ওই সাহাবী এসেছেন, খাবার দিচ্ছে না, পকেটে হাত গলিয়েছে। কিছু মনে করবেন না, আপনি আল্লাহর এত বড় গুরুত্বপূর্ণ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত নবীদের কাছে আপনি ওহী নিয়ে এসেছেন, কত মর্যাদা আল্লাহ আপনার দিয়েছেন, অথচ বাচ্চারা তো জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটুখানি বাচ্চাদের থামিয়ে রাখুন আমি এখনি যাব আর আসব আল্লাহর নবীর কাছ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি গায়েব হয়ে গেলেন কয়েক মুহূর্তের মধ্যে চলে গেলেন কয়েক মুহূর্তের মধ্যে এসে হাজির হলেন এসে হাজির হয়ে টাটকা কিছু ফল নিয়ে আল্লাহর নবীর নূরানি হাতেতে দিয়ে দিলেন নূরওয়ালা হাতেতে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনি বাচ্চাদের কোলে বসিয়ে দুই বাচ্চাকে আপনি খাবারটা খাওয়াতে থাকবেন আর আমি জিবরাইল ফেরেশতা আমি বাচ্চাদের খাবার খাওয়াবা দেখতে থাকব তাই হলো আল্লাহর নবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের ডাকলেন ও নাতিরা নানু ভাই এদিকে এসো এদিকে এসো 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 তোমরা খাবার কুস্তিতে খাবার দেওয়া হয়েছে খাবার নিয়ে আসা হয়েছে এসো এসো কোলে বসালেন দুই ভাইকে দুই জানুতে বসালেন টুক টুক করে আঙ্গুরগুলো টুক টুক করে খাওয়াতে লাগলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিভোর হয়ে সামনে বসে বসে এক দৃষ্টিতে দেখতে লাগলেন আল্লাহর নবী বলেন ভাই জিবরাইল আপনি এভাবে এক দৃষ্টিতে দেখছেন ব্যাপারটা কি বলে হুজুর বেয়াদবি নেবেন না আমি বাচ্চাদের আল্লাহ কত সম্মান দিয়েছে লক্ষ্য করছি এই বাচ্চাদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে লক্ষ্য করছি এই বাচ্চারা দুনিয়ার জমিনে বসে আখেরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের টাটকা তাজা ফল দুনিয়াতে খাচ্ছে জোরে হবে না আরে জোরে হবে না কি সম্মান আল্লাহ দিয়েছে রাসূলের নাতিদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন একটুখানি খেয়াল করুন বাবা বন্ধুরা আমার শুনে রেখে দেন হযরতে জিবরাইল ফেরেশতা বললেন তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাচ্চাদের জন্য দুটো দুঃখজনক কথা আছে দুটো দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ ভাই জিবরাইল এমন সময় জিবরাইল ফেরেশতা চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে তিনি বলতে লাগলেন করুণ স্বরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারই জালেম উম্মতেরা আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে পান করতে না দিয়ে তাকে শহীদ করে দেবে খেতে না দিয়ে পান করতে না দিয়ে বিষ পান করিয়ে শহীদ করে দেবে তিনি যখন বিষ পান করে শহীদ হয়ে যাবে তার সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে তারই জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার বড় নাতির জন্য একটা সবুজ বর্ণের পালাখানা রেখে দিয়েছেন তবে হ্যাঁ আমার আল্লাহ আপনার বড় নাতির তাকদীরে এটা লিখে দিয়েছেন আর বলে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি নাসাবারি করবেন না নাশুকরি করবেন না ধৈর্যহারা হয়ে যাবেন না নাসাবারি করবেন না কারণ কাল কিয়ামতের দিনে আপনার নাতিদের দেখিয়ে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবে জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনার ছোট নাতির তাকদীরে কি আল্লাহ লিখেছেন শুনুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আপনারই জালেম উম্মতেরা আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে পান করতে না দিয়ে কারবালা ময়দানে সাফায়াবার ফোরাত নদীর পানি আটকে দিয়ে কারবালা ময়দানে খেতে না দিয়ে পান করতে না দিয়ে তাকে শহীদ করে দেবে তিনি যখন শহীদ হয়ে যাবে তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে ফোরাত নদীর পানি সাপে খাবে ব্যাঙে খাবে পশু পাখি খাবে দুশমনে খাবে নবী বংশকে পানি পান করতে দেওয়া হবে না আহলে বায়াতকে পানি পান করতে না দিয়ে শহীদ করে দেবে তিনি যখন শহীদ হয়ে যাবে তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা লাল বর্ণের লোহিত বর্ণের পালাখানা রেখে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি নাশাবারি
করবেন না, ধৈর্য হারা হবেন না। আপনার নাতিদের জানিয়ে দেবেন, পরিবারের সবাইকে জানিয়ে দেবেন, নাশাবারি যেন না করে, ধৈর্য হারা যেন না হয়ে যায়। কারণ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মতকে আপনার নাতিদের দেখিয়ে নাজাত করাতে পারবে। হে তরুণ যুবকেরা, হযরত জিবরাইল ফেরেশতা চলে গেলেন। দয়ার নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আল্লাহর নবী সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা গেল। আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় ছুটে ছুটে পাগলিনীর মতো জননী মা, গর্ভধারিণী মা সন্তানের এই রকম মৃত্যুর খবর শুনে, সন্তানের এই রকম শাহাদাতের খবর শুনে মা আমার বিচলিত হয়ে গেলেন। ছুটে এসে আল্লাহর নবীর কাছে হাজির হলেন। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, ফেরেশতা জিবরাইল কি এমন সংবাদ দিয়ে গেল, কি খবরটা আপনাকে দিয়ে গেল? আমার সন্তানদের জন্য এমন কি সংবাদ দিয়ে গেল? আমার সন্তানেরা এমন কি করবে যার জন্য আপনার জালেম উম্মতেরা আমার সন্তানদের নিষ্ঠুরভাবে শহীদ করবে? আমি ফাতেমা তোমার ও পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে? আমি ফাতেমা তোমার ও পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে? করবে কি ভুল নাই যার মাসুল হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা ধৈর্য হারা হয়ে যেও না, সবর করো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোমার সন্তানদের, তোমার কলিজার টুকরা নাতিদের দেখে আমি কাল কিয়ামতের দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে। কি কারবালার ওয়াজ একটু শুনবেন? বাদশাহ দিয়ে বলবো 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় শেষ, কিন্তু এ টু জেড বলে দিচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে ফেললেন, মনকে শক্ত করে ফেললেন, মনকে শক্ত পাথর করে ফেললেন, চোখের পানি মুছে ফেললেন, ধৈর্য ধারণ করলেন, বলতে শুরু করলেন, আব্বা জান সবর করে নিলাম, সবর করে নিলাম, কিন্তু একটা কথা আপনার কাছে জানার আছে। কি কথা মা জানতে চাও? কি কথা মা জানতে চাও? আল্লাহর নবীকে বলেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, যেদিন আমার সন্তানদের উপরে কঠিন মুসিবতটা হাজির হবে আব্বা জান, সেই সময় আপনি তাদের নানা জান হায়াতে থাকবেন। নানা বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার কলিজার টুকরা নাতিদের উপর এক কঠিন মুসিবত যখন চলবে, আমি তাদের নানা জান, আমি আখেরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে থাকব না। হে তরুণ যুবকেরা, আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, আম্মা জান ফাতেমা আবার জিজ্ঞাসা করলেন,
আচ্ছা বলেন তো ও আব্বাজান বলেন তো দেখি সেই সময় কি আপনার জামাতা শেরে খোদা আলী মুর্তজা হায়াতে থাকবে? না না বেটি ফাতেমা, সেই সময় আমার জামাতা দুনিয়া আর জমিনে থাকবে না। আচ্ছা আব্বাজান বলেন তো দেখি আমি জননী মা, গর্ভধারিণী মা, আমি সন্তানদের কলিজার টুকরা মা, সেই সময় কি আমি ফাতেমা দুনিয়া আর জমিনে থাকব? না না বেটি ফাতেমা, তুমিও দুনিয়া আর জমিনে থাকবে না। আম্মা জান আবার ফুকরে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন আব্বা জান তাহলে আমার সন্তানদের জন্য কে একটু শোক মানাবে, কে একটু চোখের পানি ফেলবে, কে একটু তাদের জন্য কান্না করবে, কে একটু তাদের জন্য মোনাজাত করবে, কে একটু শোকেতে সেই সময় শোক জ্ঞাপন কে করবে? আল্লাহর নবী বললেন ও বেটি ফাতেমা চিন্তা করো না, ভেবো না, কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি দুনিয়া আর জমিনে থাকবে, আমার আশিক দুনিয়ার জমিনে থাকবে। কাল কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য আমার কোটি কোটি উম্মত উম্মতিরা চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাই মুহররম মাস যখন আসে, মুহররম মাসে মানুষ ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবেসে তারা দান করতে থাকে, সাদকা করতে থাকে, বেশি বেশি তেলাওয়াত করতে থাকে, বেশি বেশি রোজা রাখতে থাকে, বেশি বেশি ভাই আমার নামাজটা পড়তে থাকে, ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরদের আলোচনা করতে থাকে, তাদের আদর্শকে মাথায় নিয়ে চলার প্রতিজ্ঞা করতে থাকে, তাদের জীবন জিন্দেগীর আলোচনা শুনতে থাকে। ইমাম হাসান ইমাম হুসাইন কারবালা হুজুরদের শহাদা হুজুরদের জন্য চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। তবে ইসলামে বলা হয়েছে কেমন শোক হবে, শোকটা কেমন হবে। এক শ্রেণীর মানুষ তারা শোক জ্ঞাপন করে। কি শোক জ্ঞাপন করে? দেখবেন রাস্তায় ভাই আমার হাতে গায়ে শিকল বেঁধে দৌড়াচ্ছে আর ইয়া হাসান ইয়া হুসেন করছে। দেখবেন লাঠি নিয়ে পিঠে দুমদাম করে পিটছে, রক্ত ঝরিয়ে ফেলছে, আছে না নাই? আবার দেখবেন তবলা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে, দেখবেন। আবার দেখবেন গায়ে রক্ত বের করছে, নিজের শরীর কেটে রক্ত বের করে ফেলছে, এরকম করছে। এটা ইসলামে শোক জ্ঞাপন করার পদ্ধতি নয়। তারা আবার হাদিস দেয়। কি হাদিস দেয়? বলে দয়ার নবী যখন ইন্তেকাল করেছেন তখন বাড়ির ভিতরে মায়েরা, মেয়েরা, বোনেরা তারা মাতম করেছে, তারা কেঁদেছে, তারা মুখে হাত চাপড়েছে, তারা কেঁদেছে। এমনকি মা আয়েশার কথাও বলে যে মা আয়েশাও নাকি তাদের মতো করে মুখে হাতে চাপড়ে আঘাত করে মাতম করেছে। এখন দেখতে হবে হাদিসটা কতটা সহিহ, হাদিসের রাবি কতটা সহিহ। হাদিসের অনেক ভাগ আছে, হাদিসের অনেক সোর্স আছে, সানাদ আছে। হাদিসের মধ্যে জাল আছে, মাউজু আছে, সহিহ আছে, হাসান আছে, বিভিন্ন হাদিসের ভাই আমার স্টেজ আছে, জানতে হবে। কিন্তু একেবারে সিয়াসিতা হাদিস, যে হাদিসকে পৃথিবীর সমস্ত আলেমরা বলেছেন সহিহ, এখান থেকে এরকম কোনো পাওয়া যাবে না যে কেউ মারা গেলে তাকে বুকে হাতে চাপড়াতে হবে, বুকে আঘাত করতে হবে, রক্ত বের করা যাবে, এমন কোন সহিহ হাদিস আপনি পাবেন না। বরং বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন আমি ওই ব্যক্তি থেকে নয় যে কেউ মারা গেলে মাথা মুন্ডন করে ফেলে এবং বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, এই রকম মানুষদের থেকে আমি নবী এদের দলে নয়, এরা আমার দলে নয়। এই রকম কেউ মারা গেলে বুক চাপড়ানো নিষেধ, মুখ চাপড়ানো নিষেধ, রক্ত বের করা নিষেধ। একেবারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা সকলে একমত। তাই আমরা শোক জ্ঞাপন করব, চোখের পানি ফেলব, মোনাজাত করব, কাঁদবো তাদের জন্য, বুঝতে পারছেন? তাদের জন্য তেলাওয়াত করব, তাদের জন্য সওয়াবরেসানি করব, তাদের জন্য মানুষকে খাওয়াবো, দান করব, মেহমানদারি করাবো, গরিব দুস্থদের দেব। ইমাম হুসাইন ইমাম হাসান হুজুরদের শহাদা কারবালা হুজুরদের নিয়ে আলোচনা করব, তাদের জীবন জিন্দেগিকে নিজেদের জীবনে বাস্তবায়িত করব। এইভাবে আমরা শোক জ্ঞাপন করব। ভালো করে বুঝবেন বাবা,
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যদি ইমাম হুসাইন হুজুর ইন্তেকালের পরে যদি রক্ত বের করা জায়েজ হতো, তাহলে আমাদের নবী ইন্তেকালের পরে তাহলে জায়েজ কেন হতো না? আমাদের নবী ইন্তেকালের দিনে তাহলে তো আরো বেশি মানুষ রক্ত ঝরাতো, কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি, ছোট করে বলি, একটু ভাবুন। তাহলে সেই সোহাদা হুজুরদের নিয়ে আমরা আলোচনা করি। কেন সোহাদা হুজুরদের নিয়ে আলোচনা করব? এক শ্রেণীর মানুষ আবার বেরিয়েছে, তারা বলে এত সোহাদা হুজুরদের নিয়ে কেন আলোচনা করতে হবে? এত কারবালা নিয়ে কেন আলোচনা করার দরকার? এত ইমাম হাসান ইমাম হুসাইন নিয়ে এত আলোচনার কি দরকার? এই আশুরার দিনে তো অনেক ঘটনা ঘটেছে। এই আশুরার দিনে তো দুনিয়া তৈরি হয়েছে। এই আশুরার দিনে তো আদম নবী জান্নাত থেকে বেরিয়ে এসেছেন। এই আশুরার দিনে তো অনেক ঘটনা ঘটেছে। ইব্রাহিম নবী নমরুদের কবল থেকে মুক্তি পেয়েছে, বা আবার মুসা কালিমুল্লাহ ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছে। এত ঘটনা ছেড়ে দিয়ে শুধু কারবালা নিয়ে আলোচনা কেন? হে তরুণ যুবকেরা, আমরা মুসা নবীর আলোচনা অন্য সময় করি, ঈসা নবীর আলোচনা অন্য সময় করি, কিন্তু মনে রাখবেন সমস্ত নবীদের নবী হলেন, সমস্ত নবীদের ইমাম হলেন আপনারা আমার আখেরি জামানার পয়গম্বর। সেই নবীর কলিজার টুকরা নাতিরা এই সময় শহীদ হয়েছিলেন। এই মুহররমের আশুরার দিনে সোহাদায়ে কারবালা হুজুররা নির্মমভাবে শহীদ হয়েছিলেন। আর এই শাহাদাতের মধ্যে দিয়ে ইসলাম का जिंदा হয়েছে। ইসলাম जिंदा होता है हर কারবালা के बाद। কারণ ইমাম হুসাইন হুজুরের হাত ধরে ইসলাম পুনরায় জিন্দা হয়েছে, নালে ইসলাম চলে গিয়েছিল এজিদের হাতে। এজিদ যেভাবে মানুষকে দিন শেখাচ্ছিল, তাতে সেই দিন আমরা এরকম পেতাম না। এই নামাজ, এই রোজা, এই কালেমা, এই তাসবিহ আমরা পেতাম না। এজিদের হাতে দিন চলে গিয়েছিল, কারণ এজিদ হয়ে গিয়েছিল খলিফা, কিন্তু ইমাম হুসাইন মেনে নেননি। মেনেছিলেন? যদি মানতেন তাহলে তাদের শহীদ হতে হতো না, কিন্তু নিজেদের জীবন দিয়েছেন। জীবন দিয়ে শহীদ হয়ে ইসলামকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নানাজানের হাত দিয়ে পরিপূর্ণ হওয়া ইসলামকে হেফাজতের জন্য ইমাম হুসাইন হুজুর কারবালা ময়দানে শাহাদাতের পেয়ালা পানি পান করেছে।